আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আর শিরোনাম আপডেট নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি প্রবীণ। বেতন 20,000 টাকা ছাড়ালেই কি এবার থেকে দিতে হবে প্রফেশনাল ট্যাক্স? চাকরিজীবীদের মধ্যে এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে। মাসের শেষে হাতে পাওয়া বেতনের হিসেব এমনিতেই কম বেশি নিয়ে একটা চিন্তা থাকে, তার উপর যদি নতুন করে কোনো কর বসে তাহলে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি পশ্চিমবঙ্গে প্রফেশনাল ট্যাক্সের নতুন নিয়ম চালু হয়েছে? 20,000 টাকা বেতন হলেই কি এবার থেকে পেশাগত কর দিতে হবে? কবে থেকে এই নিয়ম কার্যকর? যারা 15,000, 20,000, 25,000 কিংবা 40,000 টাকা বেতন পান, তাদের ক্ষেত্রে আসলে কত টাকা করে প্রফেশনাল ট্যাক্স দিতে হয়? এই সব প্রশ্নগুলির উত্তর নিয়েই আজকের বিশেষ প্রতিবেদন। প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা পরিষ্কার করে দেওয়া যাক। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের প্রকাশিত প্রফেশনাল ট্যাক্স শিডিউল অনুযায়ী কর্মীদের মাসিক বেতনের ক্ষেত্রে করের একটা স্ল্যাব রয়েছে। অর্থাৎ শুধুমাত্র 20,000 টাকা বেতন হলেই নতুন করে কোনো একক হারে কর বসছে, বিষয়টা কিন্তু এমন একেবারেই নয়। বরং বেতনের নির্দিষ্ট সীমা অনুযায়ী আলাদা আলাদা হারে প্রফেশনাল ট্যাক্স নির্ধারিত। সরকারি নথিতে 15,000 টাকার বেশি কিন্তু 25,000 টাকা পর্যন্ত মাসিক বেতনের জন্য 130 টাকা প্রফেশনাল ট্যাক্সের স্ল্যাব রয়েছে। 25,000-এর বেশি কিন্তু 40,000 টাকার কম, অর্থাৎ 40,000 টাকা পর্যন্ত বেতনের ক্ষেত্রে সেই হার 150 টাকা, আর 40,000 টাকার বেশি মাসিক বেতনের ক্ষেত্রে 200 টাকা। অর্থাৎ 20,000 টাকা বেতন পাওয়া একজন কর্মীর ক্ষেত্রে 130 টাকা মাসিক প্রফেশনাল ট্যাক্স স্ল্যাব প্রযোজ্য। কিন্তু এখানে আসল প্রশ্ন, এই নিয়ম কি নতুন নাকি বহুদিন ধরেই এই কাঠামো রয়েছে? আর যদি নতুন নিয়ম না হয়ে থাকে তাহলে হঠাৎ করে 20,000 টাকা বেতনের কথা সামনে আসছে কেন? সেটাই এবার আমরা খতিয়ে দেখব। প্রফেশনাল ট্যাক্স এই নামটা শুনে অনেকেরই মনে হতে পারে এটা বুঝি শুধুমাত্র ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী কিংবা কোনো বিশেষ পেশার মানুষের জন্য প্রযোজ্য। কিন্তু বিষয়টি একেবারেই তা নয়। প্রফেশনাল ট্যাক্স হলো রাজ্য সরকারের আরোপ করা একটি কর। পশ্চিমবঙ্গে এই করের ব্যবস্থা রয়েছে। কর্মচারীদের ক্ষেত্রে তাদের মাসিক বেতন বা মজুরি নির্দিষ্ট সীমা অনুযায়ী কর নির্ধারিত হয় এবং অধিকাংশ বেতনভোগী কর্মীর ক্ষেত্রেই তাদের নিয়োগকর্তাই বেতন থেকে নির্ধারিত টাকা কেটে সরকারের কাছে জমা করেন। অর্থাৎ একজন চাকরিজীবী আলাদা করে প্রতি মাসে অফিসে গিয়ে প্রফেশনাল ট্যাক্স জমা দেন না। সাধারণত বেতন দেওয়ার সময় নিয়োগকর্তা নির্ধারিত পরিমাণ কেটে নেন এবং সেই টাকা সরকারের কাছে জমা করেন। পশ্চিমবঙ্গ সরকারের প্রফেশনাল ট্যাক্স পোর্টালেও নিয়োগকর্তাদের জন্য স্পষ্টভাবে বলা রয়েছে, কর্মীদের স্যালারি বা ওয়েজেস থেকে নির্ধারিত স্ল্যাব অনুযায়ী প্রফেশনাল ট্যাক্স ডিডাক্ট করতে হবে। তাহলে 20,000 টাকার বিষয়টি এলো কোথা থেকে? এখানেই বিভ্রান্তির জায়গা। ধরুন একজন কর্মীর মাসিক বেতন 10,000 টাকা, আর একজনের 15,000 টাকা, আর একজনের 20,000 টাকা, আবার অন্য একজনের 25,000 টাকা। এদের সবার প্রফেশনাল ট্যাক্স একই হবে না, কারণ কর নির্ধারিত হচ্ছে নির্দিষ্ট স্যালারি স্ল্যাব অনুযায়ী। সরকারি শিডিউল অনুযায়ী 8,500 থেকে শুরু করে মাসিক আয় যাদের 8,500 টাকা, তাদের ক্ষেত্রে প্রফেশনাল ট্যাক্স নেই। 8,500, তাহলে 8,499 টাকা পর্যন্ত। এবার 8,500 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত সেক্ষেত্রে নির্দিষ্ট ছাড়ের বিধান আছে। 10,000-এর বেশি থেকে
15,000 টাকা পর্যন্ত মাসিক বেতনের ক্ষেত্রে প্রফেশনাল ট্যাক্স 110 টাকা, 15,000 থেকে 25,000 পর্যন্ত মাসিক বেতন যাদের সেখানে প্রফেশনাল ট্যাক্স 130 টাকা, 25,000 টাকা থেকে 40,000 টাকা পর্যন্ত মাসিক বেতন যাদের তাদের প্রফেশনাল ট্যাক্স 150 টাকা, আর 40,000 টাকার বেশি হলে সেখানে প্রফেশনাল ট্যাক্স 200 টাকা। অর্থাৎ 20,000 টাকা বেতন পাওয়া কর্মী কোনো নতুন 20,000-এর থ্রেশহোল্ডের কারণে করের আওতায় আসছেন এমন কথা সরকারি শিডিউল থেকে বলা যাচ্ছে না। তিনি যে স্যালারি স্ল্যাবের মধ্যে পড়ছেন সেই অনুযায়ী কর প্রযোজ্য। এখানে একটা বিষয় বিশেষভাবে মনে রাখা দরকার, বেতন 20,000 টাকা এটাই নতুন করের শুরু নয়, কারণ সরকারি শিডিউলে 15,000 টাকার বেশি থেকে 25,000 টাকা পর্যন্ত একটি আলাদা স্ল্যাব রয়েছে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কবে থেকে নতুন এই নিয়ম কার্যকর? বর্তমান সরকারি প্রফেশনাল ট্যাক্স সংক্রান্ত পোর্টাল এবং প্রকাশিত শিডিউল যাচাই করে এমন কোনো নতুন সরকারি বিজ্ঞপ্তি পাওয়া যাচ্ছে না যেখানে বলা হয়েছে 20,000 টাকা বেতন পার করলেই নতুন প্রফেশনাল ট্যাক্স চালু হবে। ফলে শুধুমাত্র এই দাবির ভিত্তিতে নির্দিষ্ট কোনো নতুন কার্যকর তারিখ বলা ঠিক হবে না, বরং বর্তমানে যে সরকারি কাঠামো দেখা যাচ্ছে সেটি পুরনো নির্ধারিত স্ল্যাবের ভিত্তিতেই চলছে। সরকারি শিডিউলে কর্মীদের জন্য যে স্ল্যাব দেখানো হয়েছে তা 2014 সালের 1 এপ্রিল থেকে কার্যকর শিডিউলের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ এখানে নতুন করে 2026 সালে 20,000 টাকার কোনো নতুন থ্রেশহোল্ড চালু হয়েছে এমন প্রমাণ সরকারি নথিতে পাওয়া যাচ্ছে না। আর এই জায়গাটাই সাধারণ মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ করের ক্ষেত্রে একটি শব্দের ভুল ব্যাখ্যাও অনেক বিভ্রান্তি তৈরি করতে পারে। আমরা এই নিয়ে আলোচনায় থাকবো, তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব একটা বিরতি, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। ঢাকে যেই পড়ল কাঠি, উৎসবে মুখর বাঙালি। পুজো কিংবা পেট পুজোতে চাই পাতে সবার সাথে বাসন্তী গোল্ড রাইস। ধোঁয়া ওঠা সুগন্ধি ভাতে বাঙালির পছন্দতে বাসন্তী গোল্ড রাইস। বিয়ে হোক বা ভাই ফোটায়, জন্মদিনের আনন্দতে আমি শোক বা নিরামিষ, 1000 রকম পদেতে চাই পাতে সবার সাথে বাসন্তী গোল্ড রাইস। বাসন্তী গোল্ড রাইস। বাসন্তী গোল্ড রাইস, প্রতিটি দানায় ভালোবাসা। শীতের মরশুমে গরম গরম মোমোর সেরা ঠিকানা বান্টি মোমোস। চিকেন, ভেজ, ফিশ মোমো সহ পাবেন চিকেন বাটার মেয়োনিজ মোমো, গন্ধরাজ মোমো এবং ফিশ ফ্রাই। আমাদের মূল শাখাটি হলো শ্রীরামপুর স্টেশন রোড। এছাড়াও আমাদের অন্যান্য দুটি শাখা রয়েছে মাহেশ ও বেল্টিং বাজারে। এর পাশাপাশি আমাদের অতিরিক্ত দুটি শাখা আছে চন্দননগর এবং রিষড়াতেও। তাই দেরি না করে আজই চলে আসুন বান্টি মোমোজের যে কোনো শাখায়। যোগাযোগ করুন 03369029488 এই নাম্বারে। যেখানে উন্নতমান পুষ্টিগুণ সম্পন্ন, সুস্বাস্থ্যকর এবং সুস্বাদু চাল প্রস্তুতকারী অন্যতম সংস্থা মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট। উন্নত মানের ধান থেকে চাল প্রস্তুত করতে আমরা উন্নত প্রযুক্তির মেশিন ব্যবহার করে থাকি। আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই রাখুন মিসবা অ্যাগ্রো প্রোডাক্টের পুষ্টিগুণ সম্পন্ন সুস্বাদু চাল। যোগাযোগ করুন বর্ধমান রোড ভায়া বাহলানপুর, বাটলান, হুগলি। যোগাযোগ নম্বর 7001195870।
ব্যারাকপুরে অত্যাধুনিক মানের চিকিৎসা পরিষেবার প্রয়াস নিয়েছে শহরের অন্যতম বেসরকারি হাসপাতাল নিউ প্যানাশিয়া। 24 ঘন্টা এমার্জেন্সি ও আইসিইউ সুবিধা, ল্যাপারোস্কোপিক সার্জারি, হাঁটু ও হিপ জয়েন্ট প্রতিস্থাপন, প্লাস্টিক সার্জারি এবং ব্রেন ও স্পাইন সার্জারি সহ স্বাস্থ্যসাথীর সুবিধাও আছে। ঠিকানা: দেবপুকুর, ব্যারাকপুর বারাসাত রোড, ব্যারাকপুর, উত্তর 24 পরগনা। যোগাযোগ 8240050422। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। এখন প্রশ্ন হলো, তাহলে একজন 20,000 টাকা বেতন পাওয়া কর্মীর হাতে কত টাকা কম আসবে? যদি তার স্যালারি স্ল্যাব অনুযায়ী প্রফেশনাল ট্যাক্স হয় 130 টাকা, তাহলে বেতন থেকে 130 টাকা কাটা হতে পারে। অর্থাৎ 20,000 টাকা গ্রস স্যালারি থেকে শুধুমাত্র প্রফেশনাল ট্যাক্স হিসেবে 130 টাকা কাটার বিষয়টি প্রাসঙ্গিক হতে পারে। তবে এখানে আর একটা বিষয় গুরুত্বপূর্ণ, হাতে পাওয়া বেতন আর গ্রস স্যালারি এক জিনিস নয়। প্রভিডেন্ট ফান্ড, ইনকাম ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স, অন্যান্য ডিডাকশন কর্মীর ক্ষেত্রে প্রযোজ্য হলে সেগুলি আলাদা বিষয়। তাই শুধুমাত্র প্রফেশনাল ট্যাক্স থেকে কারো ফাইনাল টেক হোম স্যালারির নির্ধারণ করা যায় না। একজন কর্মীর বেতন কাঠামোকে বেসিক স্যালারি কত, কোন কোন ডিডাকশন হচ্ছে, তার উপর হাতে পাওয়া টাকার পরিমাণ নির্ভর করে। এবার ধরুন একজনের মাসিক বেতন 14,000 টাকা আর একজনের 16,000 টাকা। দুই কর্মীর মধ্যে প্রফেশনাল ট্যাক্সের ক্ষেত্রে পার্থক্য থাকবে, কারণ 15,000 টাকার সীমা পেরিয়ে গেলে তিনি পরবর্তী স্ল্যাবে ঢুকে পড়ছেন। আবার 24,900 টাকা এবং 25,100 টাকা বেতনের ক্ষেত্রেও স্ল্যাব পরিবর্তনের কারণে প্রফেশনাল ট্যাক্সের তারতম্য হবে। এই কারণেই স্যালারি স্ল্যাব বুঝে বিষয়টিকে দেখতে হবে। শুধুমাত্র ওই 20,000-এর বেশি হলেই কর, এইভাবে বিষয়টিকে দেখলে একটা বিভ্রান্তি তৈরি হবে। আর একটা বিষয় নিয়ে আজকের অনেকের কিন্তু এই প্রশ্ন রয়েছে, এবং সেটাও আজকের এই বিষয় নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, আলোচনা করা প্রয়োজন। এই কর্মী কি নিজে দেবেন? এই যে করটা, এটা কর্মী কি নিজে দেবেন, নাকি অফিস থেকে কেটে নেওয়া হবে? সরকারি প্রফেশনাল ট্যাক্স পোর্টালের তথ্য অনুযায়ী কর্মীদের স্যালারি বা ওয়েজেস থেকে নির্ধারিত প্রফেশনাল ট্যাক্স ডিডাক্ট করার দায়িত্ব নিয়োগকর্তার। অর্থাৎ কোনো সংস্থা বা প্রতিষ্ঠানে কর্মী হিসেবে কাজ করলে সাধারণত সংশ্লিষ্ট এমপ্লয়ারই এই বেতন থেকে কর কেটে সরকারের কাছে জমা করবেন। এই ব্যবস্থার জন্য এমপ্লয়ারের রেজিস্ট্রেশনের ব্যবস্থাও রয়েছে। সরকারি পোর্টালে এমপ্লয়ারদের প্রফেশনাল ট্যাক্স রেজিস্ট্রেশনের কথারও উল্লেখ রয়েছে। অর্থাৎ বেতনভোগী কর্মীর জন্য বিষয়টি অনেকেই পেরোলের সঙ্গে যুক্ত। এবার প্রশ্ন উঠতে পারে, যদি অফিস থেকে প্রফেশনাল ট্যাক্স কাটা হয়, তাহলে কর্মী কিভাবে বুঝবেন সঠিক টাকা কাটা হচ্ছে? এর সবচেয়ে সহজ উত্তর, বেতন স্লিপ দেখুন, অর্থাৎ স্যালারি স্লিপ বা পে স্লিপ যেটাকে বলা হয়। সাধারণত বিভিন্ন ডিডাকশনের উল্লেখ থাকে এই স্যালারি স্লিপ বা পে স্লিপে। সেখানে প্রফেশনাল ট্যাক্স বা পিটি নামে কোনো ডিডাকশন দেখানো হচ্ছে কিনা সেটা কর্মী দেখতে পাবেন। যদি কোনো কর্মীর মনে হয় তার স্যালারি স্ল্যাব অনুযায়ী নির্ধারিত পরিমাণের সঙ্গে ডিডাকশনের হিসেব মিলছে না, তাহলে প্রথমে তার এমপ্লয়ারের এইচআর বা যিনি অ্যাকাউন্টসে রয়েছেন, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে, তার সঙ্গে কথা বলা উচিত। কারণ স্যালারি স্ট্রাকচার এবং প্রফেশনাল ট্যাক্স ক্যালকুলেশন দুটো বিষয় পেরোলের সঙ্গে যুক্ত। এবার একটু বড় ছবিটা দেখা যাক। প্রফেশনাল ট্যাক্স কোনো নতুন ধারণা নয়। পশ্চিমবঙ্গে প্রফেশনাল ট্যাক্সের ব্যবস্থা বহু বছর ধরেই রয়েছে। সময়ের সঙ্গে স্যালারি স্ল্যাব পরিবর্তিত হয়েছে। সরকারি নথিতে 2014 সালের শিডিউলে কর্মীদের জন্য 8,500 টাকা এবং 10,000, 15,000, 25,000, 40,000 টাকার বিভিন্ন সীমারও উল্লেখ করা হয়েছে। সেই কাঠামোতেই যথাক্রমে 0, 110, 130, 150 এবং 200 টাকার মতো নির্ধারিত হার রয়েছে।
তাই 20,000 টাকার স্যালারি ফিগারকে একেবারেই নতুন কোনো ট্যাক্স থ্রেশহোল্ড হিসেবে দেখানোর আগে সরকারি নোটিফিকেশন দেখা অত্যন্তই জরুরি। কারণ একটা পুরনো স্যালারি স্ল্যাবের মাঝখানের একটি অঙ্ককে নতুন নিয়ম হিসেবে প্রচার করা হলে সাধারণ মানুষের মধ্যে অকারণ আতঙ্ক তৈরি হতে পারে। আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রফেশনাল ট্যাক্স কি কেন্দ্রীয় সরকারের ইনকাম ট্যাক্সের মতো? না, দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। ইনকাম ট্যাক্স হলো কেন্দ্রীয় সরকারের কর, প্রফেশনাল ট্যাক্স হলো রাজ্য সরকারের কর। একজন কর্মী একই সঙ্গে ইনকাম ট্যাক্সের আওতায় পড়তে পারেন এবং রাজ্যের প্রফেশনাল ট্যাক্সও দিতে পারেন যদি সংশ্লিষ্ট শর্ত পূরণ করতে পারেন তিনি। আবার একজনের আয় এমন হতে পারে তার ইনকাম ট্যাক্স লায়াবিলিটি নেই, কিন্তু স্যালারি স্ল্যাব অনুযায়ী প্রফেশনাল ট্যাক্স প্রযোজ্য হতে পারে তার। তাই এই দুই করকে এক করে দেখলে চলবে না। এবার আসা যাক সেই প্রশ্নে যা সবচেয়ে বেশি মানুষের, আমি 20,000 টাকা বেতন পাই, আমার কি কর কাটবে? উত্তর, শুধু 20,000 টাকা বেতন বলেই নতুন কোনো 20,000-এর নিয়ম চালু হয়েছে এমন সরকারি তথ্য বর্তমানে পাওয়া যাচ্ছে না। তবে পশ্চিমবঙ্গের বিদ্যমান প্রফেশনাল ট্যাক্স শিডিউল অনুযায়ী 15,000 টাকার বেশি থেকে 25,000 টাকা পর্যন্ত স্যালারি স্ল্যাবে 130 টাকা মাসিক প্রফেশনাল ট্যাক্স নির্ধারিত রয়েছে। তাই 20,000 টাকা মাসিক বেতন পাওয়া কর্মী এই স্ল্যাবের মধ্যে পড়তেই পারে। অর্থাৎ বিষয়টি নতুন 20,000-এর একদম ব্যাপারটা একদম নতুন 20,000-এর নিয়ম যে হলো, অনেকে যেটা মনে করছেন নতুন করে এটা নিয়ম হয়ে গেল, সেটা নয়। এটা বিদ্যমান স্যালারি স্ল্যাবের বিষয়, এটা চলেই আসছে। এখন ধরুন আপনার বেতন 20,000 টাকা থেকে বেড়ে 26,000 টাকা হলো, তাহলে কি হবে? তখন আপনি 25,000 টাকা সীমা পেরিয়ে পরবর্তী স্যালারি স্ল্যাবে চলে যাবেন। সেক্ষেত্রে প্রফেশনাল ট্যাক্সের হারও পরিবর্তিত হবে। সরকারি শিডিউল অনুযায়ী 25,000-এর বেশি থেকে 40,000 টাকা পর্যন্ত যাদের মাসিক বেতন, সেখানে 150 টাকা প্রফেশনাল ট্যাক্সের কথা বলা হয়েছে। আবার 40,000 টাকা পেরিয়ে গেলেই সেখানে 200 টাকা করে প্রফেশনাল ট্যাক্স দেবার কথা বলা হয়েছে। অর্থাৎ স্যালারি বাড়বার সঙ্গে সঙ্গে প্রফেশনাল ট্যাক্সের স্ল্যাবেরও পরিবর্তন ঘটে। কিন্তু এই পরিবর্তনকে নতুন 2026-এর নিয়ম বলে ধরে নেওয়াটা একেবারেই ঠিক হবে না, যতক্ষণ না নতুন সরকারি নোটিফিকেশন সেই পরিবর্তনের কথা সুস্পষ্টভাবে জানান দিচ্ছে। আর যদি কোনো কর্মী মনে করেন যে তার থেকে ভুলভাবে প্রফেশনাল ট্যাক্স কাটা হয়েছে, তাহলে কি করবেন? প্রথমেই স্যালারি স্লিপটা দেখুন, তারপর HR বা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আপনি যোগাযোগ করুন। প্রয়োজনে প্রফেশনাল ট্যাক্স সংক্রান্ত সরকারি পোর্টালের তথ্য যাচাই করুন। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের প্রফেশনাল ট্যাক্স পোর্টালে পেমেন্ট রেজিস্ট্রেশন, এনরোলমেন্ট এবং পেমেন্ট স্ট্যাটাস দেখার ব্যবস্থা রয়েছে। অর্থাৎ বিষয়টি যাচাই করার জন্য সরকারি ব্যবস্থাও রয়েছে। কেবলমাত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট বা হোয়াটসঅ্যাপ মেসেজ দেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। এখানে সাধারণ মানুষের জন্য আরো একটা সতর্ক বার্তা, কর সংক্রান্ত খবর খুব দ্রুত ছড়ায়। বিশেষ করে এই নতুন নিয়ম, আজ থেকে কর, 20,000 টাকার বেতনের ট্যাক্স, বেতন থেকে অতিরিক্ত টাকা কাটা হবে, এই ধরনের শিরোনাম সহজেই মানুষের নজর কাড়ে। কিন্তু করের নিয়মের ক্ষেত্রে শুধু শিরোনামে দেখলেই হবে না, দেখতে হবে সরকারি নোটিফিকেশন আছে কি না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন তারিখ থেকে কার্যকর সেটা বলা হয়েছে এবং কোন স্যালারি স্ল্যাবের কথা বলা হয়েছে, আগের নিয়ম কি ছিল, আর নতুন নিয়মে ঠিক কি কি পরিবর্তন হয়েছে। এই 5টি প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত কোনো কর সংক্রান্ত খবরকে চূড়ান্ত করে ধরে নেওয়া ঠিক নয়। আজকের এই আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলি একেবারে আমরা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করেছি, তবু খুব সংক্ষেপে। 1, পশ্চিমবঙ্গে প্রফেশনাল ট্যাক্স রয়েছে, কর্মীদের ক্ষেত্রে এই কর স্যালারি স্ল্যাব অনুযায়ী নির্ধারিত হয়। 3, শিডিউল অনুযায়ী, সরকারি শিডিউল অনুযায়ী 15,000 টাকার বেশি থেকে 25,000 টাকা পর্যন্ত মাসিক বেতনের জন্য প্রফেশনাল ট্যাক্স 130 টাকা,
25,000 টাকা থেকে 40,000 টাকা পর্যন্ত যাদের মাসিক বেতন তাদের ক্ষেত্রে প্রফেশনাল ট্যাক্স 150 টাকা। 40,000 টাকার বেশি হলে সেখানে প্রফেশনাল ট্যাক্স 200 টাকা। তাই 20,000 টাকা বেতন পাওয়া কর্মী প্রফেশনাল ট্যাক্সের আওতায় পড়তে পারেন, কিন্তু সেটিকে আলাদা করে নতুন 20,000 টাকার নিয়ম বলা যাচ্ছে না। আশা করি আপনাদের মোটামুটি যা যা কোয়েরি থাকে, যা যা প্রশ্ন আসতে পারে, আমরা সেই বিষয়গুলি আজকে এখানে আলোচনা করবার চেষ্টা করেছি। কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠান? অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিরোনাম আপডেট আছে পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। Co-powered by Asha Cancer Institute, New Hospital Road, Rampurhat, Birbhum.